বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটি নতুন আপডেট চলে এসেছে, যে আপডেটটি সম্পর্কে অবশ্যই আপনার জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব নিয়ে চলে এসেছে ওয়াল্টার কন্টেন্ট নামে একটি নতুন সেটিংস। তোমরা যখন এর আগে ভিডিও আপলোড করতে, তো সেখানে তোমরা ভিডিওর টাইটেল দিতে, ডেসক্রিপশন লিখতে, ভিজিবিলিটি সিলেক্ট করতে, অডিয়েন্স সিলেক্ট করতে, কিন্তু এখানে একটা নতুন অপশন দেখতে পাচ্ছ, ওয়াল্টার কন্টেন্ট। এই ওয়াল্টার কন্টেন্ট অপশনটি কিন্তু এর আগে ছিল না, এটি নতুন করে অ্যাড হয়েছে। তো এই ওয়াল্টার কন্টেন্টটা কি, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যখনই তোমরা ওয়াল্টার কন্টেন্ট এই অপশানেতে ক্লিক করবেন, উপরের দিকে লেখা আছে ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট। নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে। এখানে তিনটি সেন্টেন্স লেখা আছে। প্রথমটিতে বলছে মেক এ রিয়াল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু। একজন প্রকৃত ব্যক্তি এমন কিছু বলতে বা করতে দেখায় যেটা সে বাস্তবে বলেনি বা করেনি, এরূপ যদি আপনার কন্টেন্ট হয়ে থাকে। দুই নম্বরটা বলছে অল্টার ফুটেজ অফ এ রিয়াল ইভেন্ট অর প্লেস। একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে, এরূপ যদি আপনার কন্টেন্ট হয়। তিন নম্বরটা বলছে জেনারেট এ রিয়ালিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি ওয়াকার। বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে, এরূপ যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। অ্যাকচুয়ালি আপনার ভিডিওর মধ্যে যদি এআই রিলেটেড কোনো কন্টেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। তবে এখানে একটি কথা, ধরুন আপনি একটি ভিডিও তৈরি করার জন্য এআইয়ের মাধ্যমে ভিডিওর স্ক্রিপ্ট লিখছেন, সেক্ষেত্রে এখানে ইয়েস সিলেক্ট করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি নো করতে পারবেন। যদি এআইয়ের মাধ্যমে ভয়েস ওভার দেন বা এআই রিলেটেড যদি কোনো কিছু যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে, তো অবশ্যই এখানে আপনি ইয়েস সিলেক্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন।